দোকানটা আমি আজকে দেখি আর ভাবি, প্রথম যেদিন আমি আমার শপটা মানে ওপেন করেছিলাম, কিচ্ছু ছিল না, কোথাও কিছু ছিল না, একদম ফাঁকা, কোথাও কিচ্ছু ছিল না। সেদিন একটু করে আমি সব কিছু মানে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে আমি চেষ্টা করেছিলাম সাজিয়ে তোলার। আজ দেখো মানে সাজাতে দেখো একটা ভরপুর দোকান যেরকম হয়। আমি যখন প্রথম মানে যখন দোকান করব ভাবি, তখন আমি ভেবেছিলাম বাবা দোকানে কি করে সাজাবো, দোকানে কত সুন্দর করে সাজানো থাকে, কত মাল থাকে, কোথায় কি মাল থাকবে, কি করে আমার মনে থাকবে কোন মালটা কোথায় আছে। কাস্টমার যদি এসে চায় যে ওই মালটা দাও, আমি কি করে মনে রাখবো, কোথায় রাখবো? আমি তো ঘরে একটা জিনিস রাখলে খুঁজে পাই না। তো পরে আমি সেটা খুঁজে পাবো তো, আমার এরকম মনে হয়েছিল। কারণ আমার আমার একটা মুদ্রা দোষ আছে, আমি একটা জিনিস এক জায়গায় ঘরের মধ্যে রাখবো, পরক্ষণে সেটা আর সেখানে আমি না রেখে অন্য জায়গায় রাখি, সেই কারণে আমার মনে থাকে না। তো এটা নিয়ে আমার খুব একটা মানে নিজের মধ্যে ভয় কাজ করতো যে কি হবে রে বাবা, আমি সত্যি পারবো কি না দোকান সামলাতে। আর দোকান এমনই একটা জিনিস, সেখানে তুমি যত ভালোবাসা দেবে তত ভালোবাসা পাবে। আর ভালোবাসা দিতে দিতে দেখো আজকে সুন্দর করে সাজিয়ে আমার এই সুন্দর ছোট্ট শপটা তোমাদের মনের মতো করে করার চেষ্টা করছি। জানি না কতটা কি পেরেছি, কতটা কি প্রোডাক্ট কালেকশন আছে, কতটা কি তোমাদের ভালোবাসা পাই, বাট তাও চেষ্টা করব আরও এগিয়ে নিয়ে যাওয়ার, আরও বেটার কিছু করার। আর দেখো মানুষ তো ছোটো থেকেই বড় হয়, তাই না? তাই একটু একটু করে বড় হতে হবে, এটাই আমি জানি। এক লাফে যদি কেউ বড় হয়, সে বড় হবার কোনো দাম নেই। ছোটো থেকে বড় হলে যেরকম